নমস্কার বন্ধুরা, লার্ন কম্পিউটার ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের আমরা অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাভারেজ আমরা কিভাবে ক্যালকুলেশন করি তোমরা দেখো। তো এখানে আমরা অ্যাভারেজের দুটো ক্যালকুলেশন আমরা দেখাবো, একটা ফর্মুলার সাহায্যে, একটা ম্যানুয়ালি, এবং অ্যাভারেজেরও দুটো এরকম ফর্মুলা আমরা এখানে দেখাবো। তো তোমাদের প্রথমে আমি অ্যাভারেজ ফর্মুলা থেকে শুরু করি, তোমরা দেখো। তাহলে অ্যাভারেজ ফর্মুলা কিভাবে কাজ হয়। আচ্ছা, অ্যাভারেজ জিনিসটা কি, এখানে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া আছে 9টা, প্রোডাক্ট নেম দেওয়া আছে, সিরিয়াল নাম্বার 9টা, প্রোডাক্ট নেম 9টা, এবং তাদের সমস্ত প্রাইস দেওয়া আছে এবং টোটাল প্রাইস দেওয়া আছে। তো আমি যদি এখানে অ্যাভারেজটাকে বের করতে চাই তাহলে কি করতে হবে। তাহলে অ্যাভারেজটাকে যদি আমি ফর্মুলার সাহায্যে বের করতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে ইকুয়ালস টু অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন। এবার যতগুলো প্রাইস আছে সবগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করার পর এখান থেকে এন্টার প্রেস করে দেবো। তাহলে এখানে আমার যে সংখ্যাটা আমার বেরোলো সেটা হলো অ্যাভারেজ, মানে এতগুলো আইটেমের মধ্যে আমার প্রত্যেকটা টোটাল হয়েছে 15,120। তাহলে প্রত্যেকটা আইটেম যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল করে ধরি তাহলে গড়ে কত করে আমার হয়েছে, গড়ে কত করে আমার আইটেম ধরেছে সেটা হচ্ছে এখানে হয়েছে। এখন আমি বাইরে যদি একটা ছোট ক্যালকুলেশন করে দেখে নিই যে ইকুয়ালস টু 1680 ইন্টু 9, তাহলে আমার অ্যান্সার কত বেরোচ্ছে, 15,120 মিলে যাচ্ছে। তাহলে এখানে এটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে এখানে অ্যাভারেজটা কীরকমভাবে বেরোলো, যে প্রত্যেকটার দাম আমার গড়ে 1,680 টাকা করে পড়েছে। সেটাই আমি দেখতে চাইলাম যে গড়ে আমার কত করে টাকা পড়েছে, সেটাই আমি দেখতে চাইলাম। তো এখানে একটা হয়ে গেল এটা। এবারে যদি আমি অ্যাভারেজে ম্যানুয়াল ক্যালকুলেশন করি তাহলে আমাকে কিভাবে করতে হবে। তাহলে এইখান থেকে যাওয়ার পর টোটাল নাম্বারকে আমি সিলেক্ট করব, টোটাল নাম্বারকে সিলেকশন করার পর এখানে ডিভাইড করব, কতগুলো এখানে আইটেম আছে, প্রোডাক্ট নেম কতগুলো আছে না 9টা আছে, তাহলে আমি এখানে 9 দিয়ে ডিভাইড করব। তাহলে 9 দিয়ে ডিভাইড করলেও সেই 1680 বেরিয়ে যাচ্ছে। এখানে আমি যেটা করলাম এখানেও সেই ম্যানুয়ালি যেমনভাবে করলাম ঠিক সেরকমভাবে বেরিয়ে গেল। তো অ্যাভারেজ ফর্মুলা এখানে দেখো যতগুলো তোমার প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে দেখো এখানে নিউমেরিক ভ্যালু লেখা আছে। তো অ্যাভারেজ ফর্মুলা কি করবে, প্রত্যেকটা নিউমেরিক ভ্যালু সেলকে কিন্তু কাউন্ট করবে। কিন্তু ধরে নাও আমরা যদি কোনো একটা নিউমেরিক ভ্যালু সেলসে যদি আমরা কোনো টেক্সট লিখে দিই তাহলে সেই টেক্সটকে কিন্তু টেক্সটের বক্সে কিন্তু ও কাউন্ট করবে না, অ্যাভারেজ ফর্মুলা কিন্তু কাউন্ট করবে না। তাহলে এখান থেকে আমরা ধরে নাও এখানে যে কোনো একটা বক্সে আমি লিখে দিলাম এ, লিখে দিলাম, দেওয়ার পর বাইরে ক্লিক করলাম। দেখো এখানে অ্যাভারেজটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এবার এই অ্যাভারেজটা একই আসলো না কেন সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। তো দেখো আমি যখনই এইটা করলাম তখন অ্যাভারেজ ফর্মুলা আমাদেরকে কি করে দিল, অ্যাভারেজ ফর্মুলা হচ্ছে ও কিন্তু এখানে 9টা ছিল তো ও কিন্তু অটোমেটিক্যালি 8টা কাউন্ট করে নিল, ঠিক আছে, অটোমেটিক 8টা কাউন্ট করে নিল। তাহলে এখানে দেখো টোটালটা ডিফারেন্স হয়ে গিয়েছে, ও কিন্তু এখানে 9টা সেলকে আর কাউন্ট করলো না, 9টা সিরিয়াল নাম্বারকে আর কাউন্ট করলো না, 9টা ঘরকে কাউন্ট করলো না, ও 8টাকে কাউন্ট করলো। কারণ যেহেতু 8টাতে সংখ্যা লেখা আছে সেজন্য 8টাকেই কাউন্ট করলো, 9টাকে কিন্তু কাউন্ট করেনি। আমি এখানে টেক্সট বসিয়ে দেওয়ার জন্য এখানে টোটালটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এখানে 9টার পরিবর্তে একটাতে টেক্সট বসানোর জন্য 8টা ঘরে কিন্তু সংখ্যা বসেছে, সেই জন্য কিন্তু ও একটা ঘরকে কাউন্ট করেনি। তো এখানে এবার তোমরা দেখে নাও পরীক্ষা করে। তো এখানে টোটাল নাম্বার এটা আছে, এটাকে আমরা ডিভাইড করলাম কত দিয়ে, 8 দিয়ে। দেখো তাহলে এই অ্যান্সারটা পুরোপুরি মিলে যাচ্ছে, তাই তো এই অ্যান্সারটা পুরোপুরি মিলে যাচ্ছে। ও কি করছে, এটাকে 8 দিয়েই ভাগ করছে, কারণ এখানে একটা সেলের মধ্যে যেহেতু টেক্সট আছে। আচ্ছা, এই উত্তরটা কেন এরকম আসছে এবার দেখো। এখানে এই উত্তরটা এরকম আসার কারণ হচ্ছে কারণ এখানে আমরা ম্যানুয়ালি বসিয়েছিলাম কিন্তু 9, ঠিক আছে, এখানে আমরা ম্যানুয়ালি বসিয়েছিলাম 9। ও এইখানে যে সেলগুলোকে সিলেক্ট করেছিলাম আমি এখানে পুরো এই যে এখান থেকে যেটাকে সিলেক্ট করেছিলাম তার সঙ্গে কিন্তু ও 9 এখানে ভাগ করে দিয়েছে। এখানে যে টেক্সট আছে এই টেক্সটটাকে কিন্তু ও বাদ দিতে পারেনি, কারণ এখানে যেহেতু আমি ম্যানুয়ালি 9 বসিয়েছিলাম। কিন্তু এখানে যদি এবার আমি 8 বসাই তাহলে এখানে এন্টার মারি, তাহলে দেখো এখানে দুটো অ্যান্সার কিন্তু মিলে গেল, ঠিক আছে। তখনও কি করবে, এইটার সাথে কিন্তু 8 হয়ে গেল। তাহলে এর থেকে কি আমরা বুঝতে পারলাম যে অ্যাভারেজ ফর্মুলা নিউমেরিক ভ্যালু সেলগুলোকে শুধু কাউন্ট করে, কিন্তু যেগুলোতে টেক্সট লেখা থাকে সেই ভ্যালু সেলগুলোকে কিন্তু
কাউন্ট করে না। তাহলে এভারেজ ফর্মুলা শুধুমাত্র নিউমেরিক ভ্যালু সেলগুলোকে কাউন্ট করে, কিন্তু যেখানে টেক্সট লেখা থাকে সেগুলোকে কাউন্ট করে না। বোঝা গেল? তাহলে অ্যাভারেজ ফর্মুলা আমরা এইরকমভাবে করতে পারি। আমরা যে কোনো ক্ষেত্রে অ্যাভারেজ নাম্বার করি, মার্কশিটের ক্ষেত্রে স্টুডেন্টের অ্যাভারেজ নাম্বারও আমরা এরকমভাবে বার করতে পারবো। তাহলে এইটা গেল অ্যাভারেজ ফর্মুলা। আচ্ছা, এবারে এসো অ্যাভারেজ এ ফর্মুলা। আচ্ছা, অ্যাভারেজ এ ফর্মুলার মধ্যে একটা কি অপশান আছে? অ্যাভারেজ এ ফর্মুলা কীভাবে কাজ করে? অ্যাভারেজ ফর্মুলা হচ্ছে তুমি যদি কোনো নিউমেরিক সেল, ধরো নিউমেরিক সেলের আন্ডারে, নিউমেরিক সেল রেঞ্জ তুমি সিলেক্ট করছো, তার আন্ডারে যদি একটা টেক্সটও তুমি বসিয়ে দাও, তাও কিন্তু তোমার অ্যাভারেজ এ ফর্মুলা কিন্তু এখানে কাজ করবে। ঠিক আছে? তাও কিন্তু এখানে অ্যাভারেজ এ ফর্মুলাটা কাজ করবে এবং সেখানে ওই সেলটাকেও কিন্তু কাউন্ট করবে। ঠিক আছে? তা আমি একটু দেখিয়ে দিই। তাহলে ইকুয়ালস টু করার পর এখানে লিখলাম অ্যাভারেজ এ, ব্র্যাকেট ওপেন, পুরোটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করে দিলাম। আবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইকুয়ালস টু অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন, পুরোটাকে সিলেক্ট। আচ্ছা, এখানে আমি আগে তোমাকে নাম্বারটা আগে ঠিক করে নিই, তারপর তুমি দুটোর মধ্যে ডিফারেন্স আমি এখানে বোঝাবো। তাহলে এখানে কত ছিল? এখানে ছিল 2500। তা এটা হয়ে গেল। এবারে দেখো এখানে আমি বসাচ্ছি ইকুয়ালস টু অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন। এবার এইটাকে পুরোটা আমি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করে দিলাম। আর এইখানে হচ্ছে ইকুয়ালস টু এইটা ডিভাইডেড বাই কটা সংখ্যা ছিল? 9। তাহলে এটাও বেরিয়ে গেল। এবারে আমি কি করলাম? এখানে অ্যাভারেজ এ ইজ ইকুয়াল টু দিয়ে এবার এই টোটালটাকে আমি এখানে ডিভাইড করলাম কত দিয়ে? আচ্ছা, এটা আমি এখন বের করছি না, আমি উপরেরটাকে বের করছি। দেখো এইটাকে আমি যখন এখানে দিলাম তখন দেখো এখানে অ্যাভারেজ আর অ্যাভারেজের ফর্মুলাটা ঠিকঠাকই বেরোলো। ঠিক আছে? একই সঙ্গে মিলে গেল, যেহেতু এটার ক্ষেত্রেও সমস্তটাতে নিউমেরিক ভ্যালু আছে আর এটার ক্ষেত্রেও সমস্তটাতে নিউমেরিক ভ্যালু আছে। বোঝা গেল? এবারে সাপোজ ধরো আমি কোনো একটা জায়গাতে নিউমেরিক ভ্যালুটাকে তুলে আমি এখানে টেক্সট ভ্যালু বসিয়ে দিলাম, XYZ টেক্সট ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে অ্যান্সারটা কি হয়ে গেল? এখানে অ্যান্সারটা হয়ে গেল, এই অ্যান্সারটা পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে? এবারে এইখানে কটা ঘর ছিল? এখানে মোট 9টা ঘর ছিল। এবার আমি অ্যাভারেজের ফর্মুলাটাকে আমি এখানে একটু ম্যানুয়াল ক্যালকুলেশন করে আমি দেখে নিচ্ছি যে অ্যাভারেজের ফর্মুলাটা ঠিক টেক্সট ফর্মুলাটাকে, টেক্সটের যে সেলটাকে সেটাকে কাউন্ট করছে কিনা। অ্যাভারেজ ফর্মুলা কি করে যে যেগুলোর মধ্যে নিউমেরিক ভ্যালু থাকবে সেগুলোকেই একমাত্র কাউন্ট করে, আর যেগুলোতে টেক্সট থাকে সেটা তো কাউন্ট করে না। কিন্তু অ্যাভারেজ এ তো টেক্সট নিউমেরিক সবগুলোকেই একসাথে কাউন্ট করে। তো এইবার আমি অ্যাভারেজের ফর্মুলাতে এটাতে গিয়ে ডিভাইডেড বাই, যেহেতু এখানে 8টা আছে তো এখানে একটা টেক্সট আছে, সেহেতু আমি এখানে যেহেতু টেক্সটে কাউন্ট করে সেহেতু টেক্সট সমেত আমি এখানে 9 লিখে দিচ্ছি, দেওয়ার পর এন্টার মারছি। দেখো অ্যান্সার কিন্তু একই বেরিয়ে আসছে। এখানে একটা টেক্সট লেখা সত্ত্বেও তাহলে এখানে দেখো 8টা নিউমেরিক আছে, 4টে আর এই 4টে 8টা মিলে 9টা। কিন্তু এখানে আমি 9 দিয়ে ভাগ করা সত্ত্বেও দেখো এখানে অ্যাভারেজ একই বের হয়ে যাচ্ছে। এখানে দেখো ফর্মুলার সাহায্যে দেখো 9টা সেলকে কাউন্ট করছে টোটালের সাথে। আবার আমি ম্যানুয়ালি যখন এখানে 9 আসছি তার সাথে দেখো উত্তরটা একদম একই সঙ্গে একভাবে মিলে যাচ্ছে। তাহলে এই ফর্মুলাটা সম্পূর্ণ দেখে তোমরা বুঝতে পারলে অ্যাভারেজ শুধুমাত্র নিউমেরিক ভ্যালুকে কাউন্ট করে অ্যান্সার বার করে, এবং অ্যাভারেজ এ নিউমেরিক ভ্যালু এবং টেক্সট ভ্যালুর সেলগুলো সবগুলোকে কাউন্ট করে সবগুলোতে করেই বিচার করেই অ্যান্সারটা আমাদের কাছে তুলে দেয়। তো এটাই হলো অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফর্মুলার মধ্যে পার্থক্য। তো তোমরা এটা ভালো করে ভিডিওটা দেখবে এবং প্র্যাকটিস করবে। এটা খুব ভালো ফর্মুলা অ্যাভারেজ এ। তো আশা করি তোমরা ভিডিওটি পুরো মন দিয়ে দেখেছো এবং পুরো বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো আরও এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। হ্যাভ আ নাইস ডে। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।